সুশীলগিরি ভালো, মাত্রাতিরিক্ত সুশীলগিরি ভালো না। জামায়াতে ইসলামীকে যেভাবে ক্ষমতার অপপ্রয়োগ করে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল, আজ আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট রিপোর্ট চলে আসবার পর আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ না করবার আর কোনো অজুহাত অবশিষ্ট নাই। কক্সবাজারের এই জনসমুদ্র থেকে আমি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার দাবিতে নয়, নিষিদ্ধ করবার দাবিতে নয়। আমি আপনাদেরকে বলতে চাই, ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ জুলাই এবং আগস্টে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে নিরবচ্ছিন্নভাবে হেফাজতে ইসলাম বাংলাদেশ, এদেশের আলেম সমাজ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামী সংগঠনগুলো নিরবচ্ছিন্ন অবদান রেখে গিয়েছে। রক্ত দিয়েছি আমরা 13 সালে, রক্ত দিয়েছি আমরা 21 সালে, রক্ত দিয়েছি আমরা 15 বছর ধরে, নিগৃহীত হয়েছি আমরা। আগামী বাংলাদেশ গড়ে তোলবার দায়িত্ব আমাদের। আমরা বলি 5ই আগস্টের বিপ্লব এটা ছিল তৌহিদ-বিরোধী বিপ্লব। 5ই আগস্টের দুপুর বেলায় 1 ঘন্টার ব্যবধানে এই বিপ্লবী অভ্যুত্থানকারী জনতা টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্কর্যমূলক সমস্ত মূর্তি ভেঙে ঘুরিয়ে দিয়েছে, কিন্তু কোন হিন্দুদের মন্দিরে চুলের টোকা দেয় নাই, হিন্দুদের কোন প্রতিমা আঘাত করা হয় নাই, বৌদ্ধ অথবা খ্রিস্টানদের গির্জা অথবা বেগুনের কেউ আক্রমণ চালায় নাই। এ থেকে বোঝা যায় বাংলাদেশে ইসলামপন্থীরাই সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগ এবং তার দোসররাই বিগত 15টা বছর পর্যন্ত সংখ্যালঘুদেরকে নিয়ে নাটক করেছে, সংখ্যালঘু নির্যাতনের নাটক করে রাতের বেলায় কাল লাগিনি হয়ে ছবল মেরেছে, দিনের বেলায় উৎসাহের ছাড়তে এসেছে। এখন আর নাটকের সেই খলনায়িকাও নাই, নাটকও নাই। সংখ্যালঘু ভাইদেরকে বলবো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে বলবো, আগামীর বাংলাদেশে ইসলাম পন্থীরা ঐক্যবদ্ধ হয়ে যে ব্যালট বাক্স প্রদান করবে, আপনারা সেই ব্যালটে অংশগ্রহণ করে অসাম্প্রদায়িক এক বাংলাদেশ গড়ে তুলব আমরা। সকল ইসলাম পন্থীদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান। বাংলাদেশের মানুষ একবার সোনার বাংলাদেশ দেখেছে, এরপরে নতুন বাংলাদেশ দেখেছে, এরপরে সবুজ বাংলাদেশ দেখেছে, এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখেছে। যাওয়ার সময় আমাদের আপা আমাদেরকে স্মার্ট বাংলাদেশের ফেলকিও দেখায় গেছে। অনেক রঙের বাংলাদেশ এদেশের মানুষ দেখেছে, এদেশের মানুষ এবার ইসলামের বাংলাদেশ দেখতে চায়, এবার খেলাফতের বাংলাদেশ দেখতে চায়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার সর্বশেষ আহ্বান ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে, 72 সংবিধান থেকে সংবিধানকে লালচে পাল্টে ফেলে নতুন ভাবে সংবিধান প্রণয়ন করুন। সেই সংবিধান থেকে ভারতীয় ধর্মনিরপেক্ষ মতবাদ নয়াদিল্লিতে আবার পাঠিয়ে দিন। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম বহাল থাকবে। আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল করতে হবে। রাষ্ট্রধর্ম ইসলাম বহাল থাকবে। সেই সঙ্গে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করবার ঘোষণা সংবিধানে থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা আগামী বাংলাদেশকে ঐক্যবদ্ধ ইসলামী শক্তি এক হয়ে আমরা গোটা বাংলাদেশের মানুষের পাশে সেবার হাত দিয়ে
সেই রিপোর্ট চলে আসবার পর বাংলাদেশ